আসসালামু আলাইকুম দর্শক, বাংলা টিউটোরিয়াল 10 এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। এই টু স্টেপ অথেন্টিকেশন অপশনটি আপনাদের সকলের ফেসবুক অ্যাকাউন্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই টু স্টেপ অথেন্টিকেশন চালু করা থাকলে কোনো হ্যাকার সহজে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক করতে পারবে না। কেউ যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড জেনেও যায়, তারপরও সে আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করতে পারবে না, কারণ টু স্টেপ অথেন্টিকেশন চালু করা থাকা অবস্থায় আপনি যখন আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করতে যাবেন, তখন আপনাদের সিমে একটি কোড পাঠানো হবে এবং সেই কোডটির মাধ্যমে আপনাদের অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। শুধুমাত্র পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করতে পারবেন না। এই টু স্টেপ অথেন্টিকেশন চালু করে কিভাবে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে সুরক্ষিত করবেন সবকিছু আমি আজকে বিস্তারিতভাবে দেখাবো, এবং ভিডিওর শেষে একটি গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের সাথে শেয়ার করব। সেটি হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করা থাকার পর আমরা অনেক সময় যখন আমাদের ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করতে যাই, তখন ফেসবুক সার্ভার থেকে কোড আসতে অনেক সময় দেরি হয়। তাছাড়া অনেক সময় সিম কার্ড আমাদের সাথে থাকে না, অথবা সিম কার্ডটি হারিয়ে যেতে পারে। এমন অবস্থায় কিভাবে আপনারা আপনাদের সিমে আসা কোডটি ছাড়াই অন্য কোনো বিকল্প পদ্ধতির মাধ্যমে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন, সেটা আমি ভিডিওর শেষে দেখাবো। কথা না বাড়িয়ে চলুন দেখে নিই কিভাবে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে টু স্টেপ অথেন্টিকেশন চালু করবেন। অনেকে আছেন যারা ফেসবুক অ্যাপ ব্যবহার করেন, আবার অনেকে আছে যারা ফেসবুক লাইট অ্যাপ ব্যবহার করেন। আমি ফেসবুক অ্যাপের মাধ্যমে দেখাচ্ছি, আপনারা এটি দেখলে ফেসবুক লাইটেও করতে পারবেন। ইন্টারফেস একটু ভিন্ন থাকতে পারে, কিন্তু লেখাগুলো সব একই থাকবে। প্রথমে আপনি আপনার ফোনের ফেসবুক অ্যাপে চলে যাবেন, তারপর উপরে ডান পাশে যে থ্রি লাইন একটি অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনে একটি ক্লিক করবেন। তারপর আপনি এখান থেকে একদম নিচের দিকে চলে যাবেন, তারপর এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে একটি ক্লিক করে সেটিংসে ক্লিক করবেন। তারপর আপনি পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি লেখা নামে একটি অপশন দেখতে পারবেন, এই অপশনের উপর আপনি একটি ক্লিক করবেন। তারপর একটু নিচের দিকে গেলে ইউজ টু ফ্যাক্টর অথেন্টিকেশন নামে একটি অপশন আপনি দেখতে পারবেন, এটির উপর আপনি একটি ক্লিক করবেন। এটির উপর ক্লিক করার পর পরের পেজে আপনি তিনটা অপশন দেখতে পারবেন। এই তিনটা অপশনের যে কোনো একটি দিয়ে আপনাকে অথেন্টিকেশন চালু করতে হবে। প্রথমে রয়েছে অথেন্টিকেশন অ্যাপ, এটি দিয়ে টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করলে আপনার ফোনটি যদি হারিয়ে যায় তাহলে আপনি কখনোই আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন না। তাই আমি বলবো এই অপশনটি কেউ ব্যবহার করবেন না। আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে টেক্সট মেসেজ নামে যে অপশন রয়েছে এটি, তো আমি এই অপশনের মাধ্যমে আপনাদেরকে আজকে দেখাবো। আপনারা এখান থেকে টেক্সট মেসেজ অপশনটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর নিচে যে কন্টিনিউ লেখা একটি অপশন রয়েছে, এই কন্টিনিউ লেখা অপশনে একটি ক্লিক করবেন। কন্টিনিউ লেখা অপশনে ক্লিক করার পর আপনি এখানে আপনার ফোন নাম্বারটি দেখতে পারবেন। ফোন নাম্বারটি যদি দেখতে না পান তাহলে এখানে যে অ্যাড ফোন নাম্বার অপশন রয়েছে, এখানে ক্লিক করে আপনারা একটি ফোন নাম্বার দিয়ে দিবেন। এখানে এমন একটি ফোন নাম্বার দিতে হবে যে ফোন নাম্বারে এসএমএস আসলে আপনি এসএমএসটি দেখতে পারবেন, কারণ পরবর্তীতে যখন আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করতে যাবেন তখন কিন্তু এসএমএসে আসা কোডটি দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। ফোন নাম্বারটি দেওয়া হয়ে গেলে নিচে কন্টিনিউ লেখায় ক্লিক করে আপনি পরের পেজে চলে যাবেন। পরের পেজে আপনার কাছে একটি কোড চাওয়া হবে, এই কোডটি আপনার ওই নাম্বারে এসএমএস এর মাধ্যমে পাঠানো হবে। আমি যে নাম্বারটি ওখানে দিয়েছিলাম সেই নাম্বারে এসএমএস এর মাধ্যমে কোডটি পাঠানো হয়েছে। আমি এই কোডটি এখন এখানে বসিয়ে দিব। কোডটি বসানো হয়ে গেলে নিচে কন্টিনিউ লেখায় ক্লিক করে পরের পেজে চলে যাবেন। পরের পেজে চলে যাওয়ার পর এরকম একটি লেখা আপনি দেখতে পাবেন। যদি এরকম একটি লেখা দেখতে পান তাহলে বুঝে নেবেন যে আপনার ফেসবুক অ্যাকাউন্টে টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করা হয়ে গেছে। ভিডিওটি এখানেই শেষ নয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ এখনও বাকি আছে। তো এটি দেখার পর আপনি ব্যাক বাটনে ক্লিক করে পিছনে ফিরে যাবেন। পিছনে ফিরে যাওয়ার পর এখানে দেখুন রিকভারি কোডস নামে একটি অপশন রয়েছে। এই টু স্টেপ অথেন্টিকেশন চালু করা থাকা অবস্থায় আপনি যখন আপনার ফেসবুক আইডিতে লগ ইন করতে যাবেন তখন কিন্তু আপনাদের আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করার পর আপনাদের কাছে একটি কোড চাইবে এবং সেই কোডটি কিন্তু আপনাদের সিমে পাঠানো হবে। অনেক সময় দেখা যায় ফেসবুক সার্ভারের সমস্যা থাকার কারণে কোডটি আসতে দেরি হয়, অথবা সিমটি আপনাদের কাছে নাও থাকতে পারে। তখন এই রিকভারি কোডস অপশনে যে কোডগুলো দেওয়া আছে এখানকার যে কোনো একটি কোড দিয়ে আপনি লগ ইন করতে পারবেন। তাই আমি বলবো টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করার পর আপনারা এখান থেকে কোডগুলো আপনাদের ডায়েরিতে অথবা খাতায় লিখে নেবেন এবং সেগুলো যে কোনো একটা গোপন জায়গায় রেখে দিবেন। আপনার যদি কখনো মনে হয় যে এই কোডগুলো আপনাদের পরিচিত কেউ দেখে নিয়েছে, তাহলে এখানে যে গেট নিউ কোডস নামে একটা অপশন রয়েছে, এই গেট নিউ কোডসে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এখানে আপনার নতুন কোড শো করবে এবং পুরাতন কোডগুলো কাজ করবে না। তারপর এখানে নিচে রয়েছে কপি কোডস, এই কপি কোডসে ক্লিক করে আপনারা কোডগুলো কপি করে আপনারা আপনাদের ফোনের নোটপ্যাডেও লিখে রাখতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। এই ছিল আজকের টিউটোরিয়াল। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। পরবর্তীতে এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্টে জানাবেন এবং অ্যান্ড্রয়েড ফোনের যে কোনো সমস্যা সম্পর্কে আমাকে প্রশ্ন করতে পারেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।